চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে 2 দিনের শীর্ষ সম্মেলন শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও চীনের এই শীর্ষ সম্মেলনের মাঝে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ আলোড়ন তৈরি করে, যেখানে চীনা প্রেসিডেন্টের নোটবুকে উকি দিতে দেখা যায় ট্রাম্পকে। এরপরই ওই ভিডিওটি নিয়ে তৈরি হয় নানা ট্রল, মিম ও ব্যঙ্গাত্মক মন্তব্য। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় 40 ঘন্টার সংক্ষিপ্ত সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ সম্মেলনের একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুপস্থিতিতে তার আসনের সামনে রাখা একটি নোটবুকের দিকে উকি দিচ্ছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় মিম, ট্রল ও নানা ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য। ট্রাম্পের চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও কূটনৈতিক সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ওই অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের ওই দৃশ্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে, যা নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। বিশ্লেষকদের মতে এই ধরনের কূটনৈতিক বৈঠকে ছোট ছোট অঙ্গভঙ্গিও অনেক সময় আলোচনার বিষয় হয়ে ওঠে। যদিও সম্মেলনের মূল আলোচনায় ছিল বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, ওই দুই দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক সম্পর্ক, তবুও ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশি মনোযোগ পায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কেউ বলেন ট্রাম্প নাকি শি জিনপিং এর ব্যক্তিগত ডায়েরি পড়ার চেষ্টা করছেন। আবার কেউ মজা করে লেখেন ট্রাম্প হঠাৎ করেই মান্দারিন ভাষা শিখে ফেলেছেন। আরেকটি পোস্টে ভিডিওটিকে ভিডিও অব দ্য ডে বলা হয়। তবে পরে অনেকেই ভিডিওটির ভিন্ন ব্যাখ্যা দেন। তাদের দাবি, সামাজিক মাধ্যমে ছড়ানো ক্লিপটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে বিভ্রান্তি তৈরি হয়। কয়েকজন ব্যবহারকারী জানান, পুরো ভিডিওতে দেখা যায় নোটবুকটি আসলে ট্রাম্পের নিজের আসনেই রাখা ছিল। মার্কিন সাময়িকী নিউজ উইকের ফ্যাক্ট চেকে বলা হয়েছে, ভিডিওর একটি অংশে ট্রাম্পকে টেবিলে থাকা নোটবুকের দিকে তাকাতে দেখা গেলেও পরবর্তী ফুটেজে স্পষ্ট হয় সেটি তার নিজের নোটবুক ছিল। পরে তিনি সেটি হাতে নিয়েই বক্তব্য দিতে যান। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আইভেরিফাই পাকিস্তানের তথ্য উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। নোটবুকটির উপর মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক সিল থাকায় সেটি ট্রাম্পেরই ছিল বলে নিশ্চিত হওয়া যায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।